বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ইন্দিরা একাদশীর দিন এই গাছের ডাল ভেঙে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবে, সেই ধনবান ও ভাগ্যশালী হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আগামীকাল পালিত হচ্ছে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী। যেহেতু বন্ধুরা এই একাদশী পিতৃপক্ষে পড়েছে, তাই অবশ্যই আপনারা আপনাদের বাড়ি সুখ শান্তি সমৃদ্ধির জন্য, আপনাদের আয় উন্নতির জন্য এই দিনের সামান্য নিয়মগুলো মেনে চলতে ভুলবেন না। কারণ বন্ধুরা, এই দিনে একাদশী পালন করলে আমাদের সমস্ত পিতৃদোষ নাশ হয়ে যায়, এবং যদি কোনো পূর্বজের আত্মা পেতজনি পেয়ে থাকে, তা থেকেও কিন্তু তারা মুক্ত হয়ে যান। এবং এই দিনের সামান্য নিয়মগুলো যারা মেনে চলতে পারে, তারা একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত করে। ফলেই দুর্ভাগ্য কাটে, পিতৃদের আশীর্বাদ প্রাপ্ত হয়, আমাদের মনোবাসনা পূর্ণ হয়, আমাদের অর্থভাগ্য খোলে, পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে এই ইন্দিরা একাদশীর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়ে যায়, এবং পাপ কর্মের জন্য যারা নিম্ন গতি লাভ করেছেন, সেই পূর্বপুরুষের আত্মাও কিন্তু উত্তম গতি লাভ হয়। এমন কি বন্ধুরা, এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা বা তার গুণগান শুনলেই সামবেদ যজ্ঞের মতো ফল লাভ হয়। তাই বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই ইন্দিরা একাদশী ব্রতের দিনে ভগবানের নাম কীর্তন করলে বা এই ইন্দিরা একাদশীতে যদি কিছু নিয়ম মানা যায়, তাহলে আমাদের জীবনে যে কতটা সৌভাগ্যে ভরে উঠবে, তা আপনারাও কল্পনা করতে পারবেন না। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানি যে সমস্ত একাদশীর মধ্যে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য অনেক অনেক বেশি। তাই এই দিনে বন্ধুরা, যদি আপনারা শাস্ত্রের বিধিবিধান অনুসারে কিছু নিয়ম পালন করতে পারেন, তাহলেই বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা। বন্ধুরা, বাস্তুশাস্ত্র ও শ্রীকৃষ্ণের মতানুসারে মনে করা হয়, সামান্য এই একটি গাছের ডাল পরিবর্তন করে দিতে পারে আমাদের অর্থভাগ্যকে। বন্ধুরা, এই কথা হয়তো অনেকেই বিশ্বাস নাও করতে পারে, কিন্তু বন্ধুরা আমি সত্য সত্য বলছি, যদি কোনো ব্যক্তি ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে এই উপায়টি করতে পারে, তাহলে তার অর্থভাগ্যে উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাসের এক অপরূপ শক্তি আছে। বন্ধুরা, নানান প্রকার উপাচারের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করার চেষ্টা করি। তাতে আমরা কখনো কখনো সফল হই, আবার কখনো অসফলতাও আসে। তবে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে আমরা সকলে অবশ্যই সাফল্য পাব। বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে নানান প্রকারের গাছ লাগিয়ে থাকি। এই সব গাছের মধ্যে এমন কিছু গাছ আমাদের ঘরে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে থাকি, আবার এমন কিছু কিছু গাছ রয়েছে যা আমাদের আর্থিক উন্নতিতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে গাছের মধ্যে রয়েছে এক অপার শক্তি, যা আমাদের ভাগ্যকে এক চুটকিতেই পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, আমাদের এই জগৎ সংসারে এমন কিছু কিছু গাছ আছে যা বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূর করতে সাহায্য করে। আবারও এমন কিছু কিছু গাছ আছে যা আর্থিক উন্নতিতে প্রচণ্ডভাবে সাহায্য করে। তাই আপনি যদি আপনার অর্থভাগ্যকে পরিবর্তন করতে চান, আপনার দারিদ্রতাকে কাটিয়ে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, তাহলে আগামীকাল এই গাছ কোথাও দেখতে পেলে তার একটি ডাল অবশ্যই ভেঙে বাড়িতে আনুন। দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন থাকবে, ঠিক তেমনই সারা বছর অর্থের যোগান থাকবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস
জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনেই সুখ শান্তি ধন সম্পত্তি বৃদ্ধি করতে চান, তাহলেই জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রী বিষ্ণুর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আগামীকাল এই ইন্দিরা একাদশীর দিন কোন গাছের ডাল ভেঙে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন, এটি জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে আগামীকাল ইন্দিরা একাদশীর পারণ সময় কখন। আর এই ইন্দিরা একাদশীর পারণ সময় হলো পরদিন সকাল 5:47 থেকে সকাল 9:41 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই একাদশীর দিন যে কোনো জায়গায় আপনি যদি অপরাজিতা ফুলের গাছ দেখতে পান, তাহলে আপনি তৎক্ষণাৎ একটি অপরাজিতা গাছের ডাল আপনি ভেঙে নিন এবং ওই ভাঙা ডালটিকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন। তারপর ওই অপরাজিতা ফুল গাছের ডালটি ভালো করে গঙ্গা জলে ধুয়ে আপনি কোনো পবিত্র স্থানে রেখে দিন। তারপর সন্ধ্যাবেলায় বাড়িতেই সন্ধ্যা দেবার পর সেই অপরাজিতা গাছের ডালটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে হবে এবং নিত্য যেমন মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, বাড়িতে যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই সন্ধ্যা দিতে হবে। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করতে হবে। বন্ধুরা, আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর আপনারা ওই শিকড়টি হাতের মুঠোয় নেবেন এবং আপনি যে কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন, অর্থাৎ আপনার মনস্কামনা মনোবাসনা জানাবেন এবং মা লক্ষ্মীর একটি মন্ত্র আপনারা জপ করবেন। বন্ধুরা, মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র 21 বার জপ করার পর আপনারা এই শিকড়টির মধ্যে 3 বার ফুঁ দেবেন এবং আপনার দুটো চোখের মধ্যে স্পর্শ করাবেন। তারপর কপালে স্পর্শ করিয়ে আপনার বুকে স্পর্শ করাবেন এবং পরিশেষে মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দেবেন। এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং আপনি যে শিকড়টি মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছিলেন সেই শিকড়টি তুলে নেবেন এবং এই পারণ সময়ের মধ্যে, অর্থাৎ সকাল 5:47 থেকে 9:41 মধ্যে এই শিকড়টিকে আপনাদের মানি ব্যাগে রাখতে হবে, নতুবা আপনারা টাকা রাখার কোনো স্থানেও রাখতে পারেন। তবে বন্ধুরা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করার আগে আপনাদের আরও বেশ কিছু বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর তা হলো, আপনাকে আগামীকাল এই একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাকে আপনার বাড়িতে শ্রীহরির কাছে আরতি প্রদান করতে হবে এবং সেই সঙ্গে শ্রীহরির পদপাদ্যে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র ইন্দিরা একাদশী আমি সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। বন্ধুরা, এই একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, কাম, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। হ্যাঁ বন্ধুরা, এই সকল কাজ আপনি ভুলেও করবেন না। আর যদি আপনার পক্ষে সম্ভব হয়, এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে পারেন। আর যদি সেটা আপনাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি আপনার স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়েও স্নান করতে পারেন। এরপর শ্রীহরির পূজা আরাধনা, স্তব, স্তুতি, গীতা পাঠ, আলোচনা বেশি করে করবেন। বন্ধুরা, এই ইন্দিরা একাদশী তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্ব উত্তম। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের একাদশীতে 25 পালা বা তার যথেষ্ট সময় পেলে আরও বেশি সময় জপ করার নির্দেশ দিয়েছিলেন। বন্ধুরা, একাদশীর দিন গৌর কর্মাদি নিষিদ্ধ এবং এই একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অন্বিত ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্ত
বা কৃষ্ণ প্রেমে লোভে। এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রী হরিসন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। বন্ধুরা, পদ্ম পুরাণ ও ব্রহ্ম বৈবর্তন পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। তাই আপনাকে এই রীতিনীতি নিয়মবিধি পালন করতে হবে এবং সেই সঙ্গে এই ক্রিয়াটি সঠিক নিয়ম বিধি মেনে আপনি একবার করতে পারলে যদি আপনার জীবনে অর্থ কষ্ট থেকে থাকে তাহলে তা একেবারে দূর হয়ে যাবে। এছাড়াও যে কোনো আর্থিক সমস্যা থাকলে তা থেকেও মুক্তি পাওয়া যাবে। বন্ধুরা, আপনি যদি বহু ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে আপনি একবার দিন না এই গাছের ডালটি মা লক্ষ্মীর চরণে, তারপর তুলে রাখুন আপনার টাকা রাখার স্থানে। দেখুন না মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার সমস্ত ঋণ কি সুন্দরভাবে মুক্তি হয়ে গেছে। বন্ধুরা, আপনি যদি বিশ্বাস সহকারে এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, আমি তাহলে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি থেকে অনেকখানি উপকৃত হবেন। বন্ধুরা, আগামীকাল এই ইন্দিরা একাদশীর দিন শাস্ত্রে উল্লেখিত এমন কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলি মানুষের দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি একেবারে নাশ করে দেয়। আবার এই দিনের কিছু ভুল বন্ধুরা আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি, দারিদ্রতা, রোগ ব্যাধি। এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্য একেবারে ধ্বংস হয়ে যায়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়। ফলে পরিবারে নেমে আসছে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেবার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গ্লো ব্রহ্মণ হিতায় ছ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোন জিনিসগুলো আপনারা কালকে দেখবেন না, এইবার চলুন আমরা তা জেনে নেই। বন্ধুরা, ইন্দিরা একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। বন্ধুরা, ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালেই রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা, একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল, শ্যাম্পু, সাবান এইগুলি দেবেন না। একই সঙ্গে চুল, দাড়ি, নখ এইগুলি কাটবেনও না। বন্ধুরা, এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা এই দিন পঞ্চ রবি শস্য খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, জব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সরিষার তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তাহলে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ্যপান এগুলি খাবেন না। এরপর দ্বিতীয়ত বন্ধুরা, শাস্ত্র বলছে যে একাদশীর দিনে ভগবানকে তুলসী পত্র নিবেদন করলে ভগবান কতটা প্রসন্ন হয়ে যান। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই দিনে তুলসী গাছে জল নিবেদন করবেন, তুলসী গাছে প্রদীপ দেখাবেন এবং তুলসী পত্র বা তুলসীর মালা ভগবানকে নিবেদন করবেন। কিন্তু দ্বাদশীর দিন বন্ধুরা আপনারা ভুলেও তুলসী পত্র চয়ন করবেন না। আপনারা আগের দিন তোলা তুলসী পত্রই সেই দিনে ভগবানকে নিবেদন করবেন। এছাড়াও বন্ধুরা আপনারা যদি আপনাদের নিজেদের আর্থিক ভাগ্যকে উন্নত করতে চান, রাতারাতি যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, যদি গাড়ি চান, বাড়ি চান, তাহলে অতি অবশ্যই আগামীকাল ইন্দিরা একাদশী রাতে তুলসী তলায় এই জিনিসটি লুকিয়ে রাখুন। 24 ঘন্টার মধ্যে আপনার হাতে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, চুম্বকের মতো অর্থ আকর্ষণ করবে। এতটাই আর্থিক উন্নতি হবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। ঠিক তেমনই জন্ম জন্মের দারিদ্রতা
আপনার জীবন থেকে বিদায় নেবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার অর্থকষ্ট, দারিদ্রতা সুনিশ্চিতভাবে মুছে যাবে এবং আপনি খুব দ্রুততার সঙ্গে আর্থিক উন্নতি করতে পারবেন। সঙ্গে আপনার জীবনে থাকবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে তুলসী তলায় রাতের বেলায় এমন একটি জিনিস রেখে দেওয়ার কথা বলবো, যা আপনারা আগামীকাল পবিত্র ইন্দিরা একাদশীর দিন রাত্রিকালে রেখে দিতে পারেন। তাহলে এর ফলে সুনিশ্চিতভাবে অনেকখানি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা যেমন পরিশ্রমের সাথে সাথে অর্থ উপার্জন করতে পারি, ঠিক তেমনই সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফেরাতে পারি। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বলা হয়ে থাকে যে ব্যক্তির জীবনে দারিদ্রতা ও অর্থকষ্টের করাল ছায়া নেমে এসেছে, সেই বিষয়টি থেকে তারা খুব সহজেই মুক্তি পেতে পারে। আর তার জন্যই শাস্ত্রে এই উপায় বা উল্লেখের কথা উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আপনি যে মাথার ঘাম পায়ে ঝরিয়ে অর্থ উপার্জন করছেন, আপনি যে ব্যবসায় মুনাফা দেখছেন, সেই মুনাফা যেমন আপনি ধরে রাখতে পারবেন, ঠিক তেমনই অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। আর মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করে বা আপনার গৃহে যদি না অবস্থান করে, তাহলে আপনি আপনার জীবনে হয়তো কোনোদিন সুখ, শান্তি, সমৃদ্ধির মুখ দেখতে পারবেন না, বা জীবনে হয়তো অর্থকষ্ট ও দারিদ্রতার করাল ছায়া সদা সর্বদাই আপনার মাথার ওপর দিয়ে ঘোরাফেরা করবে। তাই আজ আমি প্রত্যেকের উদ্দেশ্যেই জানিয়ে দেব যে আগামীকাল পবিত্র ইন্দিরা একাদশীর দিন এই কাজটি করতে কখনোই ভুলবেন না। এর ফলে আপনার গৃহে মা লক্ষ্মী স্থিত হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর আরও এক রূপ হলো এই তুলসী মাতা। আর এই তুলসী মাতা বা তুলসী গাছ প্রত্যেকটা বাড়িতেই আছে, কিন্তু এই তুলসী গাছ বাড়ির যেখানে সেখানে লাগালেই হয় না। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয় যে বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে আপনি যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ রেখে যদি সেই তুলসী গাছে জল নিবেদন বলুন বা প্রদীপ জ্বালানো বলুন, এই সমস্ত কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি দারুণভাবে উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। যাই হোক, আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেই কাজটি বিশ্বাস সহকারে, নিষ্ঠা, ভক্তি সহকারে ও আন্তরিকতার সঙ্গে আপনাকে করতে হবে। তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি থেকে সুফল সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। আর তা হলো একটি 1 টাকার কয়েন, এবং একই সঙ্গে আপনাকে নিতে হবে ছোট্ট একটি হলুদের গাঁট, এবং সেই সঙ্গে নিতে হবে লক্ষ্মী কড়ি। বন্ধুরা, এই 3টি জিনিস সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। এরপর আপনাকে যেটি করতে হবে, আর তা হলো বন্ধুরা, আগামীকাল এই পবিত্র ইন্দিরা একাদশীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তুলসী তলায় বাড়ির চৌকাঠে, ঠাকুর তলায় ঠাকুর ঘরে আলপনা অঙ্কন করবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর পদচিহ্ন অতি অবশ্যই অঙ্কন করবেন। এরপর আপনার প্রধান কাজ হচ্ছে রাতের বেলায়, সুপ্রিয় দর্শক বন্ধুরা, সন্ধ্যা দেওয়ার পর আপনারা আবারও মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে বসবেন এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। এবং ঠিক তেমনই পুজো শুরু করার আগে আপনি যে 3টি জিনিস নিয়েছিলেন, অর্থাৎ একটি 1 টাকার কয়েন, হলুদের গাঁট এবং লক্ষ্মী কড়ি যেগুলি নিয়েছিলেন, সেগুলিকে এই 3টি জিনিসকে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এবং আপনাদের একই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাবার পর
মা লক্ষ্মীর সামনে জ্বালানো দুটি প্রদীপের মধ্যে একটি প্রদীপ নেবেন এবং আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীর চরণে যে তিনটি জিনিস নিবেদন করেছিলেন, অর্থাৎ একটি লক্ষ্মী কড়ি, একটি 1 টাকার কয়েন ও হলুদের গাঁট, অর্থাৎ এই তিনটি জিনিস নিয়ে আপনি সোজা আপনার বাড়ির তুলসী তলায় চলে যাবেন এবং আপনি আপনার বাড়ির তুলসী তলায় যখন আপনি তুলসী তলায় এগুলিকে নিবেদন করবেন, তখন অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় নম, ওম নম ভগবতে বাসুদেবায় নম, ওম নম ভগবতে বাসুদেবায় নম। বন্ধুরা, এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করার সাথে সাথে এই তিনটি জিনিস তুলসী তলায় নিবেদন করে তুলসী তলায় ধূপ ধুনো প্রদীপ দেখাবেন এবং উপায় বা ক্রিয়াটি হয়ে যাবার পর 3 বার শঙ্খধ্বনি দেবেন এবং সেই সঙ্গে আপনার সকল মনস্কামনা মনোবাসনা মা লক্ষ্মীকে স্মরণ করে মাতা তুলসী মহারানীর উদ্দেশ্যে জানিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় অতি অবশ্যই সতর্ক থাকতে হবে, আর তা হল সন্ধ্যার পর আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন, কোনোভাবে কোনো পরিস্থিতিতে তুলসী গাছে আপনারা ভুলেও স্পর্শ করবেন না, কারণ সন্ধ্যার পর তুলসী গাছে স্পর্শ করা একদমই অনুচিত। বন্ধুরা, এর পরের দিন আপনার কাজ হলো তুলসী তলায় যে তিনটি জিনিস নিবেদন করেছিলেন, সেই তিনটি জিনিসকেই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো আরাধনা করার পর সেই তিনটে জিনিস আপনি একটি লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি এই শব্দটি বলতে বলতে আপনারা এই পুঁটুলিটি তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন। দেখবেন 24 ঘন্টার মধ্যে যে কোনো উপায়ে চতুর্দিক থেকে আপনার কাছে অর্থ আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ আসতে বাধ্য হবে।